গাড়িতে সিএনজি নিয়ে নিচ্ছি, যাতে করে রাস্তায় আমাদের এই ফুয়েল নিয়ে কোনো টেনশন করতে না হয়। তাহলে সঙ্গে থাকেন আর উপভোগ করতে থাকেন আজকে আমাদের এই চমৎকার ভ্রমণটি। মাওয়া যাওয়ার সময় আপনি বেশ কিছু টোল পাবেন। যদি আপনার পার্সোনাল গাড়ি হয়ে থাকে অবশ্যই আপনাকে টোল ফিগুলো প্রদান করতে হবে। বন্ধুরা, যাত্রাবাড়ি থেকে মাওয়া ফেরিঘাটের দূরত্ব 38 কিলোমিটার। এখানে 40 থেকে 45 মিনিটের সময় লাগবে আপনাকে মাওয়া পৌঁছাতে। যদি গুলশান বা তার আশেপাশের এরিয়া থেকে মাওয়া ঘাটে যেতে চান, গুলশান থেকে মাওয়ার দূরত্ব 50 কিলোমিটার। এখানে 1 থেকে 1 ঘন্টা 30 মিনিটের সময় মতো লাগতে পারে। মাওয়া ঘাট কেন এত বেশি জনপ্রিয়? কারণ মাওয়া ঘাটে রয়েছে পদ্মার ইলিশ। এই ইলিশ খাওয়ার জন্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সবচেয়ে বেশি ঢাকার আশেপাশে থেকে প্রচুর পরিমাণে পর্যটক বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলে আসে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্যে। পাশাপাশি রয়েছে মাওয়া ফেরিঘাটে স্পিডবোট এবং ছোট নৌকা। এই স্পিডবোট এবং নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবেন পদ্মা নদীর বিভিন্ন চরে বা নদীর মাঝখানে। যেতে যেতে আপনারা নিশ্চয়ই দেখতেছেন মাওয়া যাওয়ার যে রাস্তাটি অত্যন্ত চমৎকার। বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে রোড হচ্ছে এই ঢাকা টু মাওয়া। এই পদ্মা সেতুর উপর দিয়ে এই রোডটি পার হয়ে যাবে। আপনারা দেখতেছেন আমাদের হাতের বাম পাশেই হিলসা প্রজেক্টের রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটি কিন্তু খুবই চমৎকার, সুন্দর, পরিপাটি, গোছানো এবং খুবই চমৎকার একটি ডিজাইনে এই হিলসা প্রজেক্ট রেস্টুরেন্টটি তৈরি করা। এটি সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা হিলসা প্রজেক্টে ঢুকছি না, আমরা প্রথমে চলে যাচ্ছি মাওয়া ঘাটে। যে উদ্দেশ্যে আমরা এসেছি ইলিশ খাওয়ার জন্যে, আমরা ইলিশ খাওয়ার জন্যে মাওয়া ঘাটে যেতে। তবে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার আগে আপনাদেরকে প্রথমে দেখাবো মাওয়া ঘাটের অবস্থা, মাওয়া ঘাটে কী কী রয়েছে, তারপরে আমরা ইলিশ খাবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকেন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু খুব অনেক, তারপর কিন্তু খুব ভালো লাগতেছে যে আমাদের নিজ চোখে এই স্বপ্নের পদ্মা সেতুটি দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের একেবারে হয়ে গেছে, এখন জাস্ট অপেক্ষা কখন সরকার এটাকে চালু করবে। তো আমাদের সঙ্গে থাকেন, আমরা এই ঘাটটিকে দেখাবো, পাশাপাশি আমরা ইলিশ খেতে যাবো। চলেন তাহলে আমাদের সাথে আমরা ইলিশ খেতে যাই। এখানে
ভ্রমণের জন্য কিন্তু ট্রলার রয়েছে, ট্রলারের মধ্যে বেশ সুন্দর করে সিট রাখা। এক চক্কর তোমার 2 থেকে 3,000 টাকা। এই ট্রলার দিয়ে যদি আপনারা গ্রুপে আসেন তাহলে 2 থেকে 3,000 টাকা আপনার নিবে। আপনাদেরকে ঘন্টাখানেক উপরে আপনার চক্কর দেওয়া হবে। বন্ধুরা, বলেছিলাম না ইলিশ খাবো, তো ইলিশ খাওয়ার জন্য আমরা চলে আসছি এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম রূপালী ইলিশ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার। এটি হচ্ছিল রানীগাঁও শিমুলিয়া মাওয়া যে ঘাটটি রয়েছে, ঘাটে অবস্থান আছে। আপনারা ঘাটে ঢোকার সময় প্রথম দিক দিয়ে আপনার হাতে বামে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। চলুন তাহলে, আমাদের জানা মতে এই রেস্টুরেন্টে সবচেয়ে ভালো ইলিশ ভাজা পাওয়া যায়। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কী কী ধরনের ইলিশ পাওয়া যায়। এই রেস্টুরেন্ট থেকে আমরা দরদাম করে ইলিশ মাছ কিনে নেব, তারপর আমাদের পছন্দ অনুযায়ী আমরা তাকে বাছতে দিব। আপনারা একটা কথা মনে রাখবেন, অবশ্যই যখন মাওয়া ফেরিঘাটে ইলিশ কিনবেন বা ইলিশ ভাজবেন, তখন আপনি নতুন সরিষা তেলের বোতল কিনে দিবেন। কারণ যদি আপনি সরিষা তেল কিনে না দেন, ওনারা কিন্তু আপনাকে পুরনো তেল দিয়ে ইলিশ মাছটি ভেজে দেবে। আর আপনি বুঝতেই পারতেছেন এখানে পুরনো তেল মানে কী ধরনের তেল হবে। সো আপনারা কেয়ারফুলি থাকবেন। যেহেতু আপনি আগে থেকেই পরিকল্পনা করে মাওয়াঘাটে ইলিশ খাওয়ার জন্য যাবেন, আমার মনে হয় আপনারা যদি যাওয়ার আগেই তেল একটু সাথে ক্যারি করেন, অথবা আপনি যদি ক্যারি না করেন তাহলে আপনি দেখবেন রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশে কিছু দোকান রয়েছে, সেই দোকানগুলোতেও আপনার সরিষা তেলের বোতল পেয়ে যাবেন। রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুবই চমৎকার গুছানো। এই রেস্টুরেন্টটি রয়েছে 2 ভাগে, একটি জেনারেল এবং একটি ভিআইপি রুম। ভিআইপি রুমটা একটু এসি করা, আর খুব অনেকগুলো ওয়াশের জায়গা আছে, হ্যান্ড ওয়াশের জায়গা, এবং ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমও রয়েছে এখানে। তো রেস্টুরেন্টটি খুবই গুছানো, সাজানো গুছানো। আমাদের ভালো লেগেছে এই রেস্টুরেন্টটি ঢুকে। এই যে আমরা এখন আপনার হচ্ছিল মাছ দেখতেছি, এই যে ইলিশ দেখতেছেন, আমরা এখন এই ইলিশ আমাদের পছন্দ মতো বাছাই করে আমরা দরদাম করে এখান থেকে কিনবো। কেনার পরে ওনারা ওনাদের দায়িত্বে সেগুলোকে কেটে ভেজে আমাদেরকে খাওয়ার জন্যে তৈরি করে দিবে। ইলিশ কিনা হয়ে গেলে আপনি যখন মাছটি কাটবে তখন আপনি একটু খেয়াল করবেন যে ওনারা এই মাছটি আপনি ভালোভাবে পরিষ্কার করছে কিনা। কারণ আপনি যখন নিজে এখানে রেখে যাবেন, আসলে আপনি তো দেখবেন না যে মানে খুব ভালোভাবে হচ্ছে কিনা। যখন আপনি সামনে থাকবেন আপনি একটু বলতে পারবেন যে এটা একটু আরও ভালোভাবে ওয়াশ করো। তো এভাবেই আপনি একটু যদি দাঁড়িয়ে থাকেন, আমার মনে হয় সবচেয়ে ভালো। কারণ আপনার চোখের সামনে যখন কাটবে, পরিষ্কার করবে, তখন আপনার খেতে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব ফিল করবেন না। আমাদের ইলিশটি ভাজা হচ্ছে, নিশ্চয়ই দেখতেছেন। আমাদের ইলিশ এবং আমরা দিয়েছি হচ্ছিল বেগুন ভাজা। আমাদের ইলিশের যে লেজ রয়েছে সেটি দিয়ে একটা চমৎকার ইলিশের লেজের ভর্তা ওনারা তৈরি করে দিচ্ছে, আপনারা দেখতেছেন। খুবই সুস্বাদু হয় লেজের ভর্তা। আমাদের মাছ হয়ে গেছে, আমাদের লেজের ভর্তা হয়ে গেছে। এখন আমরা খাওয়ার জন্য টেবিলে যাব। এই যে আমার লেজের ভর্তা এবং আমাদের ইলিশ ভাজা, খুবই চমৎকার। দেখতেই কিন্তু মানে লোভ লাগছে যে এখনই খেয়ে ফেলি। খুবই চমৎকারভাবে উনি কিন্তু মাছটি ভেজেছে এবং ভর্তাটা খুবই সুন্দরভাবে বানিয়েছে। এই আপনি যদি এই মাছের সাথে আপনি আরও অনেক কিছু ভর্তা পাবেন, বিভিন্ন মাছ ভর্তা, আলু ভর্তা, আপনার বিভিন্ন রকমের ভর্তা পাবেন এই আপনার ইলিশের সাথেও। আপনি চাইলে সেইগুলো অর্ডার করে আপনি এখান থেকে খেতে পারেন।